কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ জানা। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ জানা। তো এরাই বলে আহলুল হাদিস, মানে হাদিসের ভিতরে যা আছে সেই হিসাবে আলোচনা করে, হাদিস মানে আহলুল হাদিস। অথচ এমন এমন কিছুগুলা কথা, বিভ্রান্তি কথা, যেগুলা হাদিস কোরআনে কোনো তার প্রমাণে নাই, উল্লেখ নাই, যেগুলা হাদিস কোরআনে তার কোনো ভিত্তি নাই, সেই কথাগুলা বৈশা বৈশা রয়েছে। এই যে বললো যে তর্জমা না জানলে, অর্থ না যায় না, যদি কেউ সূরা ফাতিহা পড়ে বা নামাজ পড়ে, কেরাত করে, তার কোনো নামাজ হবে না। এটা একদম বানোয়াট কথা, মন গড়া কাহিনী, মন গড়া একটা কেসা। কোনো হাদিসের গ্রন্থ, কোনো কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করবার পারবো না। তো আপনারা এগুলা কথা বিশ্বাস করবেন না, ফালতু কথা। আপনারা যারা তর্জমা না জানেন, তো না জানেন তো নাই, তার জন্য কি আপনারা নামাজ ছাড় দেবেন? নামাজ পড়া লাগবো না? যারা তর্জমা জানেন, তর্জমা যায় না যদি পড়েন, হ্যাঁ এটা একটা ভালো কথা। আপনার নামাজের ভিতরে তৃপ্তি আসবে, মানে আপনি কি কথা বলতেছেন না বলতেছেন বস্তুটা আপনি যখন বুঝবেন, তখন নামাজটার মধ্যে আপনার তৃপ্তি আসবো। তো যাই না বুঝা আপনি পড়তেছেন, মানে নামাজ পড়লে নামাজের ভিতরে যে মজাটা পাওয়া যায়, মজাটা যেমন পাবেন, এটা 100% গ্যারান্টি। কিন্তু আপনি তর্জমা না যায় না যদি নামাজ পড়েন, নামাজ হবে না, এরকম কথা তো আজ পর্যন্ত কোনো ইমামেও বলে নাই। নতুন করে একটা যে ইমাম বাড়াইছে, মুজাফফর বিন মুহসিন, এর মুখে আমি শুনলাম, বা আমিও কোনো হাদিসে পাই নাই। তো এগুলো আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যেভাবে নামাজ পড়তেছেন ওইভাবে আপনারা পড়তে থাকেন, আর তর্জমা জানার জন্য চেষ্টা করেন। কারণ যাই না যদি পড়েন, আপনাদের একটু ভালো নামাজের ভিতরে আপনাদের মনটা একটুকা বসবে, নামাজের মজাটা আপনারা পাবেন। তো তর্জমা না জানলেও কোনো সমস্যা নাই, আপনারা নামাজ পড়তে পারেন।